বাপ মা। আদরের সন্তান হারিয়ে মূর্ছা যাচ্ছেন মা। অন্যদিকে ছোট বোনের চোখের পানি যেন বাঁধ ভেঙেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিজ বাড়িতে নামিয়ে দেন রেজাউল করিম কিনা। এ সময় একটি ফোন পেয়ে পল্লী বিদ্যুৎ এলাকায় গেলে মোটরসাইকেলে বসে থাকা অবস্থাতেই কাঠের বাটাম দিয়ে তার মাথার পেছনে আঘাত করেন এক যুবক। পরে গুরুতর আহত রেজাউলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, স্থানীয় এক সালিশে চরথাপ্পড় মারার জেরে রেজাউল করিম কিনার উপর হামলা করেছেন আরিফ হোসেন। এ ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তারা। কে যেন মোবাইল করেছে, পল্লী বিদ্যুৎ আসেন ভাই। পল্লী বিদ্যুৎ গেছে, যাওয়ার পরে এক পা মোটর সাইকেলের উপর, এক পাও নিচে দিয়ে কথা করছে। পিছন থেকে আসে মাথা আঘাত করেছে। তখন বাবা পড়ে গেছে, বাবা মাটি মোটর সাইকেল নিয়ে পড়ে গেছে। সব থেকে বড় আঘাতটা করছে ওর মাথাতে, মাথার খুলি ফাটে গেছে, পুরা ব্রেনে রক্ত জমাট হয়ে গেছে। বিচার সালিশের দরবার বসছিল আর কি। আমার চাচা শ্বশুর ওই কামালের যে ছেলে আছে, পরকীয়ার জের ধরে একটু শাসন করছিল। আমরা মনে করতেছি ওই জের ধরেই হয়তো বা এই হত্যাকাণ্ডটা তারা চালাইছে। আমার সন্তানকে যারা মারলো তারা সর্বোচ্চ, আমি তাদের বিচার চাই। তাকে মেরে ফেলতে হলো কেন, এটার জবাব প্রতিবাদ চাই। আইন শৃঙ্খলার চরম অবনতি হয় সীমান্তবর্তী জয়ফ্রাট জেলায়। দিন দিন এমন হত্যাকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে বলে দাবি রাজনৈতিক দলের নেতাদের। যেসব ঘটনার সঙ্গে এসব সন্ত্রাসীরা জড়িত তাদের অতি দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করলে ইনশাল্লাহ আগামীতে কোনো এরকম ঘটনা ঘটবে না বলে আমি প্রত্যাশা করি। দ্রুতই অপরাধীকে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। যে বা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের আমরা শনাক্ত করেছি, তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। জয়ফ্রাটের পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন রেজাউল করিম কিনা। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।